বাংলা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র জগতে আরও এক নতুন সংযোজন হতে চলেছে সাদৃশ্য। কাহিনী, চিত্রনাট্য পরিচালনায় রয়েছেন কৌশিক ঘোষ, যিনি ইতিমধ্যে সারা ভারতের স্বল্প দৈর্ঘ্যের ছবির জগতে একটি পরিচিত এবং সম্মানিত নাম। একাধিক পুরস্কারে সম্মানিত এই পরিচালকের নতুন কাজ ঘিরে স্বাভাবিকভাবেই দর্শক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। সাদৃশ্য ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং খুব শীঘ্রই মুক্তি পাওয়ার কথা। ছবির গল্প মূলত এক অসাধারণ ভালোবাসার কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে সম্পর্কের সূক্ষ্ম আবেগ এবং মানবিক টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী। তাদের মধ্যে রয়েছেন জয়ন্ত মুখার্জি, শিবনারায়ণ বোস, অজয় দে, গৌতম, শঙ্কর রায়, স্বরূপ ভট্টাচার্য এবং মাম্পি ঘোষাল। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রিয়া সাউ এবং প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জিকে, যা ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে। ছবিটিতে ক্যামেরার দায়িত্বে রয়েছেন স্বরূপ ভট্টাচার্য আর সম্পাদনায় দেব গৌতম। সঙ্গীত পরিচালনা করেছেন ম্যাডোনা চট্টোপাধ্যায়। ছবির নায়িকা প্রিয়া সাউ জানিয়েছেন, এই ছবির গল্প অত্যন্ত সংবেদনশীল। সদ্য যে ছবিটা নির্মাণ করছি তার নাম সাদৃশ্য, গল্প এবং চিত্রনাট্য আমার। এর আগে দুটো ছবিতে আপনারা জানেন আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি সারা ভারত থেকে। এই ছবিটা মূলত মা মেয়ের ভালোবাসার গল্প, তার সঙ্গে একটা অন্য ভালোবাসার গল্পও আছে, ভালোবাসা হারিয়ে যাওয়ার, আবার সেই ভালোবাসা ফিরে পাওয়ার গল্পও এটা। অভিনয় করেছে এই সময়ের খুব শক্তিশালী অভিনেত্রী প্রিয়া সাউ, সজল দাস। আমি অভিনয় করেছি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, এবং সবচেয়ে বড় কথা এই ছবিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি। ওনার কথা বলতে হবে বারবার আমাকে, কারণ আমি দেখলাম যে সময় একটু আঁচড় ফেলতে পারেনি। সেই আমি যখন অল্প বয়স তখন ওনার ছোট বউ দেখেছিলাম, চারদিকে হই হই পড়ে গেছিল, কিন্তু আজও ওনার সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম অনেক কিছু শেখার আছে। আমিও শিখেছি কিভাবে ডায়ালগ এবং অ্যাকশনকে মিলিয়ে দিতে হয় একসঙ্গে। সে অদ্ভুতভাবে উনি অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করেছেন। সাদৃশ্য ছবিটা দেখবেন, খুব ভালো লাগবে। ক্যামেরা করেছে অজয় বর্মন এবং স্বরূপ ভট্টাচার্য, আর প্রযোজক ঋতু ধুরকা। ছবিটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। সাদৃশ্য এক ভালোবাসার গল্প। সাদৃশ্য ছবির সেটে শুটিং এর অবসরে আছি। পরিচালক কৌশিক ঘোষের ছবি এটা। উনি অনেক পুরস্কার প্রাপ্ত পরিচালক, আর এখানে চিত্রগ্রহণে আছেন অজয় দীপ বর্মন। এই ছবিটাতে অভিনয় করে আমার খুব ভালো লাগলো, বিকজ ছবিটা না ভীষণ অন্য ধরনের গল্প। এই ধরনের গল্প ইদানিংকালে খুবই কম হচ্ছে। আশা করি আপনারা যখন এই ছবিটা দেখবেন তখন আপনাদের সবার খুব ভালো লাগবে, এবং আমি বিশ্বাস করি আপনারা এই ছবি দেখবেন। আমি এই বিশ্বাসটা রাখি। নমস্কার, আমি প্রিয়া সাউ। সাদৃশ্য এই ছবিটিতে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত খুশি। আমার বিশেষ প্রাপ্তি, এই ছবিটিতে আমি বিখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জির মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। বহু পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক ঘোষের পরিচালনায় এই ছবিটি। অসাধারণ কাহিনী। আশা করছি আপনাদের সকলেরও ছবিটি খুব ভালো লাগবে। সব মিলিয়ে সাদৃশ্য এখন মুক্তির অপেক্ষায়। কৌশিক ঘোষের সাফল্যের ধারাবাহিকতায় এই ছবিও যে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে, এমনটাই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।